1000 বার তাওবা করছো, আবার তাওবা তুমি ভঙ্গ করে ফেলছো। নেতার সামনে, বসের সামনে, মালিকের সামনে, মা বাবার সামনে একবার, দুইবার, তিনবার যদি হয়, কি বলে তুই 3 বার করছস আর মাফ নাই। কথা কয়, একটা মানুষের ভুল কয়বার হয়? তুই 3 বার ভুল করছস আর মাফ নাই। আমার আল্লাহ কয় 3 বার, 6 বার, 10 বার, 12 বার নয় গোলাম, তুই যদি কোটি কোটি বার তাওবা করে ভঙ্গ করস, তারপরও আমার কাছ থেকে নিরাশ হবি না। কারণ আমি যে তোকে বানাইছি, আমি তোকে লালন পালন করি। এ গোলাম, তুই গুনাহ থেকে ফিরে এসে আমার কাছে যখন তাওবা করিস রে গোলাম, মা বাবা যেমন হারানো সন্তান পাইলে আনন্দে আত্মহারা হয়ে যায়, কথা কয় না? সন্তানটা হারাই গেছে, পায় না, অনেকদিন পরে যদি পায় তাইলে আনন্দে আত্মহারা হয় না? হয় না? অতি আনন্দের কারণে চোখ দিয়া পানি আসে না? আসে না? জড়াইয়া ধরে চুমু খায় আর বলে, বাবা তুই কোথায় ছিলি রে, তোর জন্য তো খাওয়া দাওয়া সব হারাম। আল্লাহ ডাক দেয়া কয়, একটা মা, একটা বাবা যদি মাত্র সামান্য মহব্বত আর ভালোবাসা, ওই ভাগ তো আমার কাছে রেখে দিয়েছি রে, আর এক ভাগ গোটা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছি। এক ভাগের যদি হাসারা হয়, এক ভাগ দয়া ভালোবাসা রহমতের যদি এই দশা হয়, 99 ভাগ যে আল্লাহর কাছে তার মায়া কতটুকু। সুবহানাল্লাহ। এ গোলাম, তুই যখন হাত তুলে আমি আল্লাহর কাছে বলবি, আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি ফেরেশতাদেরকে ডাক দিয়া কই, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। ফেরেশতারা, আমার গোলাম আমার কাছে মাপ চায়, তোর আশা কি থাক, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا ويسفك الدماء نحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين قالوا سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم
وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حراما أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار أو كما قال عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. محبতের সাথে সকলে দরুদ শরীফ পড়ুন। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. मुझे बेखुदी ने लिए जा रहा हो, मुझे बेखुदी ने लिए जा रहा हो, मोहम्मद मोहम्मद कहीं जा रहा हो, बलगल उला। हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। दे मुझे इश्क़े मुहम्मद अर मुहम्मदियों में गिन, दे मुझे इश्क़े मुहम्मद अर मुहम्मदियों में गिन। ओ मोहम्मद ही मोहम्मद विरदो मेरा रात दिन बलगल उला। सल्लु अलैहि व आलिहि। अल्लाहुम्मा सल्लि व सल्लिम दाइमन अबदा
على حبيبك خير الخلق كلهم। আমাদের প্রান্তীয় প্রতিষ্ঠান জামিয়া আহমদিয়া আরাবিয়া মাদ্রাসার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নাসির উদ্দিন, সভাপতি অত্র মাদ্রাসা, প্রধান অতিথি আমার অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব, আপনাদের মাটি ও মানুষের নেতা জনাব মোহাম্মদ ইকবাল হোসেন সবুজ, মাননীয় সংসদ সদস্য গাজীপুর ৩, সাধারণ সম্পাদক গাজীপুর জেলা আওয়ামী লীগ। আজকের মাহফিলে যারা পাগড়ি প্রদান করেছেন উস্তাদুল আসাতেজা পীরে কামেল শাহ মহিউস সুন্নাহ আবরারুল হক রহমাতুল্লাহি আলাইহি বিশিষ্ট খলিফা, হাজারো উলামায়ে কেরামের উস্তাদ হযরতুল আল্লামা হিফজুর রহমান মোমিনপুর হুজুর দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া রহমানিয়া আরাবিয়া মাদ্রাসা মোহাম্মদপুর ঢাকা। আরো যিনি ছিলেন পীরে কামেল হযরতুল আল্লামা আবু সাঈদ সুফিজি হুজুর দামাত বারাকাতুহুম, মুহতামিম জামিয়া মাহমুদিয়া আরাবিয়া মাওনা চৌরাস্তা। উলামায়ে কেরাম যারা বয়ান করেছেন, অন্যান্য অতিথিবৃন্দ, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া যে রব্বে কায়নাত অগণিত অসংখ্য মানুষ থেকে নির্বাচিত করে আমাদের কিছু মানুষকে আজকের এই জান্নাতি বরকতি কোরআনী মাহফিলে আসার বসার তৌফিক দান করেছেন এবং দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে বুজুর্গ উলামায়ে কেরামদের জবান থেকে মূল্যবান আলোচনা শোনার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করে জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি বাংলাদেশে যত জায়গাতে মাহফিল করি, গাজীপুরে, বৃহত্তর গাজীপুরে, শ্রীপুর গাজীপুরের মাহফিলগুলো আমার কাছে খুব ভালো লাগে। কেন? শ্রোতারা বড় ভদ্র, বড় শিক্ষিত, বড় সুশৃঙ্খল, এই কারণে আমার কাছে খুব ভালো লাগে। কিন্তু আজকে একটু ব্যতিক্রম মনে হচ্ছে, তো মনে হয় আপনারা খুব ক্লান্ত হয়ে গেছেন, যার যার পজিশন নিয়ে বসে আছেন। যদি ভালো লাগে থাকবো, না হলে চম্পট। এই যে বিশাল বিশাল ফাঁকা জায়গা রেখে বসে আছেন, হয়তো রাগ করছেন যে এত রাত্রে আপনি বয়ান করতে আসছেন, যে আমরা ঘুমাইতে যাই। একটু মেহরবানি করে আমি 12টা পর্যন্ত, সর্বোচ্চ 12টা পর্যন্ত আমার সময় দিবেন। এখন বাজে 11:15, 11:20 মতো হয়ে গেছে। আর 40 মিনিট যদি একটু কষ্ট করে মোনাজাত করে যান, ভালো হয় না? তাহলে যারা দাঁড়িয়ে আছেন, যারা পিছনে আছেন, আমি বিনয়ের সাথে অনুরোধ করব, বাজার ঘাটে দোকানপাটে যারা আছেন, ভাই, দোকানের মাল তো প্রতিদিনই পাওয়া যায়, তাই না? কিন্তু মাহফিল কি কালকে থাকবে? এক সপ্তাহ পরে কি থাকবে? তাইলে এই লসটা কেন করতেছি ভাই? বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, যারা রাস্তাঘাটে দাঁড়িয়ে আছেন, দোকানপাটে ভিড় করে আছেন, আপনারা মেহরবানি করে চলে আসুন। আর কিছু না হোক, দোয়াটা তো হবে, কি বলে? ঠিক কিনা? এখনো কিন্তু ফাঁকা জায়গাগুলো, আমি জানি আপনারা অনেক ভদ্র শিক্ষিত, আর শিক্ষিত মানুষের গুণ হলো বলতে দেরি হয়, বাস্তবায়ন হতে দেরি হয় না। একটু কষ্ট দিব, মনে কিছু নিয়ে না আসেন। মাশাআল্লাহ। জি, যারা পিছনে বসা আছেন একটু সামনের দিকে চলে আসেন, আল্লাহ কবুল করেন, আমিন। খুব খারাপ দেখা যাইতেছে ফাঁকা জায়গাগুলো। আর ফাঁকা জায়গাতে যেন কে বসে? শয়তান তো আমাদের অন্তরঙ্গ বন্ধু, তাই না? তাহলে আপনাকে আমাকে বয়ান শুনতে দিবে না, বলবে যে মৌলবীরা কত কথা কয়, এত কিছু শুনে পারা যাইবো? শর্টকাট যেখানে, ওখানেই যাইতে হবে। শর্টকাট বুঝেন তো? নামাজ লাগবে না, রোজা লাগবে না, পর্দা লাগবে না, হালাল নাই, হারাম নাই, পীর সাহেবের সাথে মাঝে মধ্যে দেখা করলে হে জান্নাতের জিম্মাদার। এরকমের পীর বাংলাদেশে আছে না? নাই? তোর সব দায় দায়িত্ব আমি নিলাম, শুধু মাঝে মধ্যে দেখা করবে আর বছরে উরুসের মধ্যে একটা গরু দিবি। কথা কয় না?
আছে না নাই? আল্লাহ আমাদেরকে এই সকল ভণ্ডদের হাত থেকে হেফাজত করুন, ঈমান ডাকাতের হাত থেকে আল্লাহ হেফাজত করুন। কত পীর আছে সিজদা দেয়, আপনারা জানেন না? পীরের পায়ে মুরিদরা সিজদা দিলে ঈমান থাকে না যায়? আহা, কিন্তু এরা জীবনও তওবা করবে না। চোর তাওবা করে, ডাকাত তাওবা করে, হিরোইনখোর তাওবা করে, মদখোর তাওবা করে, জেনাকারী তাওবা করে। কেন? এরা জানে এটা গুনাহ। কিন্তু যারা বিভিন্ন পীরের দরবারে গিয়ে সিজদা দেয়, আরো যা কিছু করে, এরা মনে করে এটা হলো নেকের কাজ। কথাটা কি বুঝাইতে পারবো? আর কেউ যদি নেক কাজ করে, কি কোনোদিন তাওবা করবো? এত নেকের কাজ করতেছে। আর আমরা যে বয়ান করি, মসজিদে বলি, মৌলবীরা তো শরীয়ত নিয়ে আসে, আমরা মারিফত নিয়ে আসি। কথা কয় না? আমরা যা বলি এগুলো নাকি শরীয়ত, আর এরা আছে মারিফত। আসলে কি মারিফত না মুআরাফত? যে লাইনে চলতেছে, যদি সিজদা দে ঈমান থাকে না যায়, এটা কি মারিফত না মরার পথ হইল? এরা জীবনও তাওবা করে না। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে এইভাবে লাইনচ্যুত করে। কথা বলেন ঠিক কিনা? আপনি যাবেন কোথায়? আল্লাহর নবী পবিত্র ঈদে মিলাদুন নবী পালন করে ড্যান্স বাজায়, দেখছেন না আপনারা? ঢোল তবলা দিয়া কত রকমের ধোঁকা বের হয়েছে, সব ঈমানের টাকা। কথা কয় না? আল্লাহ আমাদের হেফাজত করুন, আমিন বলুন। মাশাআল্লাহ, এই যে দেখেন এখন কত সুন্দর লাগতেছে। আমি বললাম না যে এই এলাকার বয়ান করে আরাম পাওয়া যায়, আর মানুষগুলো যতক্ষণ বসা থাকে দোয়া না করে কেউ যাবে না। কি বলেন ঠিক কিনা? আল্লাহ কি দুইটা হাত দেখানো যায়? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। হাত নামান, আল্লাহ হাত কবুল করুন, আমিন বলুন। ভাই, দোয়া অনেক বড় ইবাদত, দোয়া অনেক বড় ইবাদত। আর দোয়া মুখুল ইবাদত, সমস্ত ইবাদতের নির্যাস হলো দোয়া। আর যারা দুনিয়া থেকে চলে গেছেন, এরা তো আমাদের কাছে এটাই চায়। আজকের এই মাহফিলে যারা বসা আছেন, সবারই কম বেশি আত্মীয় স্বজন পরপারের বাসিন্দা আছে না? তাহলে তাদের একটা হক আছে না আমাদের উপর? আজকে রাত্রে যদি আধা ঘন্টা ঘুমাইতে দেরি হয়, তাও তো তাদের সাথে একটা যোগাযোগ করে গেলাম, ঠিক কিনা বলেন? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। সম্মানিত সুধী, অনেক দামি দামি কথা হয়ে গেছে, বিশেষ করে মমিনপুরের হুজুর। আমি আয়েশা যা শুনলাম, হুজুরের কথাগুলো তো অনেক দাম, অনেক বড় মাপের আলেমে দ্বীন, অনেক বিখ্যাত মানুষ। এদের কথাগুলো অনেক দামি দামি কথা। এরপরে ওলামায়ে কেরাম আলোচনা করছেন। আমি আপনাদের খিদমতে কোরআনুল কারীমের সূরা আল বাকারা 30, 31, 32 এই তিনখানা আয়াত তেলাওয়াত করছি। যেহেতু মাহফিলটা আমাদের একটা মাদ্রাসাকে কেন্দ্র করে, এই ইলমে দ্বীন শিক্ষা করলে কি লাভ, যারা করে তাদের কি মর্যাদা, আর যারা আমরা তাদেরকে ভালোবাসি, মহব্বত করি, সম্পর্ক রাখি, পরামর্শ দিয়ে, খোঁজ খবর নিয়ে, টাকা পয়সা দিয়ে, আমাদেরই বা কি লাভ? এই সম্পর্কে দুইটি কথা বলার নিয়তি মূলত আমার এই আয়াতে কারিমাগুলো তেলাওয়াত। খুব সংক্ষিপ্ত যদি আমি বলি, আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়্যিদানা হযরতে আদম আলা নবিয়িনা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পূর্বে ফেরেশতাদেরকে আল্লাহ এই কথা ব্যক্ত করেছিলেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আমার জমিনে আমার একজন প্রতিনিধি পাঠাবো, খলিফা পাঠাবো। তোমাদের মতামত কি? ফেরেশতারা তখন বাহ্যিক অবস্থার উপরে নির্ভর করে বলেছিলেন, আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। আল্লাহ, আপনি এমন জাতি বানাবেন যেই জাতি জমিনে গিয়ে মারামারি, কাটাকাটি, হানাহানি, রক্তপাত, দলাদলি করবে, কেউ এই দল করবে, কেউ ওই দল করবে। কি বলেন ঠিক কিনা? এরা মারামারি কাটাকাটিতে লিপ্ত হবে, কি দরকার? নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার প্রশংসা বর্ণনা করার জন্য, পবিত্রতা বর্ণনা করার জন্য আমরাই তো যথেষ্ট।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জবাব দিয়েছিলেন, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আমি যে আদম বানাবো, এই আদম সন্তানরা শুধু মারামারি কাটাকাটি করবে, এটাই দেখলাম। আর জামিয়া আহমদিয়া এই গাজীপুরের এই মাহফিলে, শ্রীপুরের এই মাহফিলে যে মানুষগুলো রাত 11টা 12টা পর্যন্ত বসে আমার কালামের কথাগুলো শুনতেছে, দিনের কথাগুলো শুনতেছে, মাঝে মধ্যে আমার পবিত্রতা বর্ণনা করতেছে, সুবহানাল্লাহ, আমার বড়ত্ব বর্ণনা করতেছে, আল্লাহু আকবার, আমার প্রশংসা করতেছে, আলহামদুলিল্লাহ। ওইটা কি তোমরা দেখো নাই? ও শুধু এরশাদ শিকদার কি দেখলা, হাফিজ জিরে দেখলা না? কথা বলে। শুধু কালা জাহাঙ্গীর টুকাই সুমনকেই দেখলা, শেখ আধ্যাত্মিক রাহবত আহমদ শফি সাহেবরে দেখলা না? কথা বলেন ঠিক কিনা? মুফতি আমিনীরে দেখলা না? শেখুল হাদিস রাহমাতুল্লাহ আলাইহিকে দেখলা না? কথা বলেন ঠিক কিনা? ও নজরটা শুধু এরশাদ শিকদারের দিকে গেছে। কথা বলেন ঠিক কিনা? তোমরা যে বললা আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, কোন কারণে যদি আমার এই বান্দাগুলো গুনাহ করেও ফেলে, আখিরি মোনাতের যে মোনাজাতে এরা তাওবা করে যাবে। সুবহানাল্লাহ। শয়তান তো জিন্দা, আমাদেরকে দিয়ে গুনাহ করায়, ইচ্ছা না থাকলেও করায়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহর ইজ্জতের কসম করে বলছিল, ফাবিইজ্জাতিকা লাউগফিয়ান্নাহুম আজমাইন, তোমার ইজ্জতের কসম, সবগুলোকে আমি জাহান্নামী বানায়া দুনিয়া থেকে নিয়ে আসবে। নাউযুবিল্লাহ। কত বড় সাহস, চিন্তা করছেন? থুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। ইবলিস শুধু কসম খায় নাই, আল্লাহর সঙ্গে ওয়াদা করে বলেছিল, সামনে দিয়ে যাব, পিছন দিয়ে যাব, ডাইনি দিয়ে যাব, বামে দিয়ে যাব, কোন দিক দিয়ে এরা তোমার ইবাদত করে দেখবো। নাউযুবিল্লাহ। আমি অনেক বয়ানে বলে থাকি, উলামায়ে কেরাম জানেন, ও ভাই, দিক কি শুধু 4টা না আরো আছে? উপর আছে না নাই? নিচে আছে না নাই? কোরআনের কোন আয়াতে নাই, কোন হাদিসে নাই, মিন ফাওকিহিম ওয়া মিন তাহতিহিম, উপরে দিয়ে যাব, নিচে দিয়ে যাব, এই কথা ইবলিস কোনদিন বলে নাই। শুধু 4 দিকের কথা বলছে, ডাইনে বামে, সামনে পিছনে। ইবলিসকে প্রশ্ন করা হলো, দিক তো আরো 2টা আছে, সেই দিকগুলোর কথা কেন বললা না? ইবলিস কয়, উপরে তো আমার বাবারও ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক ইবলিসকে ডাক দিয়া কয়, এ খবিস, এ মারদুদ মালাউন, আমার যে বান্দাটাকে ধোঁকা দিয়া গুনার মধ্যে লিপ্ত করবে রে, ওই বান্দাটা যদি অনেক দিন পর্যন্ত গুনাহ করার পর আজকের মাহফিলে যদি আখিরি মোনাজাতের আগে তওবা করে নেই, আমি আমার ইজ্জতের কসম করে বললাম, হাত তুলতে দেরি হয় রে, আমি আল্লাহ তার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দেই। এ ভাই, শুধু মাফ করে দেন তা নয়, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন, শুধু মাফ করে দেই না, যে আমলনামাটা গুনাহে ভরপুর ছিল, আমি আল্লাহ যখন গুনাহগুলো মাফ করে দিলাম, আমলনামাটা খালি হয়ে গেল, ওই আমলনামাটা আমি আল্লাহ নেকের দ্বারা পরিপূর্ণ করে দেই। আহা, কত বড় মেহেরবান আল্লাহ। আর ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মূর্তি দেবতার সামনে মাথা নত করে, যারা গায়রুল্লাহর সামনে তাদের মাথা নত করে দেয়, পূজা পাঠ দেয়,
প্রতিদিন আল্লাহ তাদেরকে পর্যন্ত ডাকে, আমি কিন্তু বানাইছি, তোর দেবতা কিন্তু তোকে বানাই নাই। কথা কয় না? তোর মূর্তি কিন্তু তোকে বানায় নাই। আমি আল্লাহ কিন্তু তোমাকে অক্সিজেন দিয়ে লালন পালন করতেছি, ঠিক কিনা বলেন? আমি আল্লাহ কিন্তু তোমাকে 360টা জয়েন্ট দিয়েছি। একটা জয়েন্ট যদি বিকল হয়ে যায়, পৃথিবীর কোনো মানুষ নাই রে এটাকে তোমার চল করে দিবে, এটাকে চালিয়ে দিবে। কথা বলেন ঠিক কিনা? এ গোলাম, তুমি কি একটাবার চিন্তা করেছো, তোমার যদি লাইফ সাপোর্টে যদি কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিয়ে যদি তোমাকে হাসপাতালে ভর্তি করা হয়, এক সপ্তাহে তোমার বিল আসে 6-7 লক্ষ টাকা। তুমি যদি ক্লিনিক ওয়ালাদেরকে জিজ্ঞাসা করো এত বিল কেন আসলো, বলবে যে মেশিনটা দিয়ে লাইফ সাপোর্ট দেওয়া হয়েছে এটা বড় দাম, তাই প্রতি মুহূর্তে তার অনেক বিল আসে। এক সপ্তাহে যদি অক্সিজেনের বিল 7-8 লক্ষ টাকা আসে, আল্লাহ ডাক দেয়া কয়, গোলাম তোকে তো একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 1 বছর নয়, 2 বছর নয়, আমি আল্লাহ গোটা জীবন তোর জন্য অক্সিজেন সরবরাহ করেছি, কোনদিন তোর কাছে 1 টাকা বিল চাই না। বাজে হারাতে হস্তি, বাজে আও गर काफिरो गबरो बुत पुरुस्ती, बाज आ ये दरगाहे माप दरगाहे ना उम्मीद नेस्त, सद बार अगर तौबा शिकस्ती, बाज आ আল্লাহ বলেন তুই কার কাছে যাবি? তুই যার সামনে মাথা নত করো সে তো তোর কোনো উপকার করতে পারবে না। এখনো সময় আছে রে, ওর কাছ থেকে আমার কাছে চলে আয়, আমি তোর সমস্ত গুনাহগুলো অল ডিলিট করে দিব। 1000 বার তাওবা করছো, আবার তাওবা তুমি ভঙ্গ করে ফেলছো। নেতার সামনে, বসের সামনে, মালিকের সামনে, মা বাবার সামনে 1 বার 2 বার 3 বার যদি হয়, কি বলে তুই 3 বার করছস আর মাপ নাই। একটা মানুষের ভুল কয়বার হয়? তুই 3 বার ভুল করছস আর মাপ নাই। আমার আল্লাহ কয় 3 বার 6 বার 10 বার 12 বার নয়, গোলাম তুই যদি কোটি কোটি বার তাওবা করে ভঙ্গ করস, তারপরও আমার কাছ থেকে নিরাশ হবি না। কারণ আমি যে তোকে বানাইছি, আমি তোকে লালন পালন করি। এ গোলাম, তুই গুনাহ থেকে ফিরে এসে আমার কাছে যখন তাওবা করিস রে গোলাম, মা বাবা যেমন হারানো সন্তান পাইলে আনন্দে আত্মহারা হয়ে যায়, কথা কয় না? সন্তানটা হারাই গেছে, পায় না, অনেকদিন পরে যদি পায় তাইলে আনন্দে আত্মহারা হয় না? হয়। অতি আনন্দের কারণে চোখ দিয়া পানি আসে না? আসে না? জড়াইয়া ধরে চুমু খায় আর বলে, বাবা তুই কোথায় ছিলে রে, তোর জন্য তো খাওয়া দাওয়া সব হারাম। আল্লাহ ডাক দেয়া কয়, একটা মা একটা বাবা যদি মাত্র সামান্য মহব্বত আর ভালোবাসা, ওই ভাগ তো আমার কাছে রেখে দিয়েছি রে, আর 1 ভাগ গোটা পৃথিবীর মধ্যে বন্টন করে দিয়েছি। 1 ভাগের যদি হাসারা হয়, 1 ভাগ দয়া ভালোবাসা রহমতের যদি এই দশা হয়, 99 ভাগ যে আল্লাহর কাছে তার মায়া কতটুকু। সুবহানাল্লাহ। এ গোলাম, তুই যখন হাত তুলে আমি আল্লাহর কাছে বলবি, আল্লাহ ভুল হয়ে গেছে মাফ করে দাও, আমি ফেরেশতাদেরকে ডাক দেয়া কই, ইয়া মালাইকাতি কাদ ইস্তাহিয়াইতু মিন আবদি ওয়া লাইসা লাহু গায়রি। ফেরেশতারা
আমার গোলাম আমার কাছে মাপ চায়, তোর আশা কি থাক, আমি আল্লাহ তার জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম। करम भी व लुत्फे खुदा बंदेगार, करम भी व लुत्फे खुदा बंदेगार, गुनाह बंदा करदा तो ओ शर्मसार। আল্লামা শেখ সাদি রহমাতুল্লাহি আলাইহি বলেন, গুনাহ করলো বান্দা, পাপ করলো বান্দা, আর আল্লাহ কয় আমার লজ্জা লাগে। আল্লাহু আকবার বলেন। আমার ওই বান্দাকে যদি মাফ না করি, আমার গোলামকে যদি ক্ষমা না করি, আমি আল্লাহর লজ্জা লাগে। সুবহানাল্লাহ। করম বি ও লুৎফে খুদা বন্দেগার, গুনাহ বান্দা করদাস্ত ও শর্মসার। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা বললেন, তোমরা জানো না, তোমরা বুঝবা না, ইন্নী আ'লামু মা লা তা'লাম, আমি যা জানি তোমরা তা জানো না। বেশি পণ্ডিতি করো না। কথা বলেন ঠিক কি? আমি বড় মায়া করে, বড় মহব্বত করে, বড় ভালোবেসে আমার এই গোলামকে, আমার এই বান্দাদেরকে আমি সৃষ্টি করছি। সুবহানাল্লাহ। ফেরেশতারা আরেকটা কথা মনে মনে গোপন করছিল, লা ইয়াখলুকা রাব্বুনা খালকান আকরামা আলাইহি মিন্না ওয়ালা আ'লাম। আল্লাহ যেহেতু নিয়ত করছে, ইরাদা করছে বানাবে, কিন্তু বানাইলেও আমাদের চাইতে বেশি সম্মানী, আমাদের চাইতে বেশি জ্ঞানী আল্লাহ বানাবে। এই কথাটা ফেরেশতারা মনে মনে গোপন করছিল। যে জিনিস মনে মনে গোপন করে, এটা কি আল্লাহ জানেন না জানেন? আমার আপনার মনে মনে কি জল্পনা কল্পনা আছে, এটা কে জানে? চোখের ইশারায় কে কার সাথে কি কথা বলে, এটা কে জানে? ইয়ালামু খাইনাতাল আ'য়ুন ওয়া মা তুখফিস সুদূর। বান্দা বান্দিরা মনে মনে কি গোপন করে, এটাও আল্লাহ জানে। আলিমুম বিযাতিস সুদূর, অন্তরের সব খবর কে জানেন? আল্লাহ। وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লাসের ব্যবস্থা করলেন। ফেরেশতা এবং আদম, একজন ছাত্র হলো মাটির ছাত্র হযরতে আদম, আর বাকি সব ছাত্রগুলো হলো নূরের ফেরেশতা। সুবহানাল্লাহ। আমার ভাইরা, ওই ক্লাসের মধ্যে আল্লাহ পাক পৃথিবীর সব বস্তুর নাম শিখাইলেন। কোন বস্তুটা কি কাজে আছে সেটাও আল্লাহ শিখাইলেন। শিক্ষা দেওয়ার পর আল্লাহ পাক বলেন, সবক যে পড়াইলাম সেটা শোনাও। ক্লাসের টিচাররা সবক শুনে না, যে পাঠ দান করেন সেটা আবার পরের দিন শুনেন। আল্লাহ ডাক দিয়া কয়, তোমাদের যা শিখাইলাম একটু শোনাও। ফেরেশতারা কি কয়? ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। একটা নাম, একটা বস্তুর কোন পরিচয় ফেরেশতারা দিতে পারে নাই। আল্লাহ বললেন, তোমাদের কেন একটু আগে শিখাইলাম? আল্লাহ ভুলে গেছি, মনে নাই। সুবহানাল্লাহ বলেন। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সারেন্ডার করল, আত্মসমর্পণ করল। না না, কোন নামই তো আমাদের মনে নাই, কোন সবক আমাদের মনে নাই।
আল্লাহ পাক একজন মাত্র ছাত্র ছিল মাটি। হযরতে আদমকে বললেন, ইয়া আদম আম্বিউহুম বিআসমাইহিম। আদম তুমিও তো ক্লাসে ছিলা, তোমার পক্ষে কি সম্ভব শোনানো? আল্লাহর কসম বলতে দেরি হয়। হযরতে আদম বলেন, আল্লাহ আপনি যদি অনুমতি দেন সবগুলোর নাম আমি শোনাই দেব। তাফসীরের কিতাবের মধ্যে আসে, কিয়ামত পর্যন্ত আদম সন্তান পৃথিবীর মধ্যে যেই কয়টা ভাষা ব্যবহার করবে, বাংলা, ইংরেজি, আরবি, উর্দু, হিন্দি, ফার্সি, মালয়, যত ভাষা আছে পৃথিবীর মধ্যে তার আওলাদরা ব্যবহার করবে। হযরতে আদম আল্লাহর দরবারে দাঁড়াইয়া প্রত্যেকটা বস্তুর নাম কখনো ইংলিশে কয়, কখনো আরবিতে কয়, কখনো বাংলাতে কয়, কখনো হিন্দিতে কয়। আর আস্তে সুবহানাল্লাহ বলে। যত ভাষা, ভাষা এটাও কিন্তু আল্লাহর দেওয়া নিয়ামত। দেখবেন প্রতি 20 কিলোমিটার অন্তর অন্তর ভাষার পরিবর্তন। কথা কয় না? 20 কিলোমিটার দূরে গেলে কিছু না কিছু পরিবর্তন পাওয়া যায়। এটা কার দেওয়া? সূরা রুমের মধ্যে আল্লাহ বলেন, মিন আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম ইন্না ফি যালিকা লাআয়াতিল লিল আলিমিন। আল্লাহ বলেন, তোমাদের ভাষার পরিবর্তন, তোমাদের চেহারার পরিবর্তন, তোমাদের আকৃতির পরিবর্তন, সবগুলো আমি আল্লাহর পক্ষ থেকে। পৃথিবীর একটা মানুষের ফিঙ্গার আরেকটা মানুষের সঙ্গে মিলে না, মিলে। এই জন্য তো এই টিপসই যদি আপনি দেন, আপনার এটার সঙ্গে পৃথিবীর কারোটা মিলবে। বেশ কোনটা কে করছে? ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। আল্লাহ বলেন, বিভিন্ন রঙের, বিভিন্ন ডিজাইনের, বিভিন্ন আকৃতির মানুষগুলোকে আমি আল্লাহ বানাইলাম। ও ভাই, হযরতে আদমকে যখন আল্লাহ তাআলা রূহের জগতে সমস্ত আদম সন্তানকে একত্রিত করে বলেছিলেন, আদম দেখো এরা হলো তোমার সন্তান। সুবহানাল্লাহ। হযরতে আদম দেখেন, কেউ সুন্দর, কেউ কালো, কেউ ধনী, কেউ গরিব, কেউ রাজা, কেউ প্রজা। হযরতে আদম আল্লাহকে বললেন, লাউ সাওয়াইতা বাইনাকুম, সবই তো আমার সন্তান, সবাইকে কি এক রকম করা যায় না? সুবহানাল্লাহ। বাবা হিসাবে আল্লাহর কাছে ফরিয়াদ, বাবা হিসাবে আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ সব সন্তানগুলোকে একরকম বানায় দাও। কেউ ধনী, কেউ গরিব, কেউ সুন্দর, কেউ কালো, কেউ মুনিব, কেউ প্রজা, কেউ মালিক, কেউ কর্মচারী। আল্লাহ এরকম না বানায়া সবাইকে একরকম বানাই দাও। কে বলছিলেন? আল্লাহ জবাব দিলেন, আদম তুমি বুঝবা না। ফাআহবাবতু আন উশকারা। সবাই যদি একরকম হয়ে যায়, পৃথিবী অচল হয়ে যাবে। সবাই যদি মালিক হয়, কেউ অটো চালাবে না। সবাই যদি মালিক হয়, কেউ কর্মচারী খুঁজে পাবে না। সবাই যদি প্যাসেঞ্জার হয়, রিকশাওয়ালা কেউ খুঁজে পাবে না। জোরে বলুন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেন, ফাআহবাবতু আন উশকারা। আমার সন্তানগুলোকে, তোমার সন্তানগুলোকে আমি আল্লাহ বেশ কম করে বানাইলাম। যিনি মনিব, যিনি মালিক, ওয়ার্কারদেরকে দেখে, শ্রমিকদেরকে দেখে শুকরিয়া আদায় করবে। আল্লাহ এসি রুমে বসাইয়া তুমি আমাকে টাকা দিতেছ, কত হাড় ভাঙ্গা পরিশ্রম করে মাসিক এরা 10,000 টাকা পায়। কথা কয় না? শ্রমিককে যখন মাস শেষ হলে বেতন দেওয়া হয়, খুশি না বেজার? সারা মাস কষ্ট করে কাজ করছে,
তারপরও যখন মাস শেষে বেতন বোনাস পেয়ে যায় খুশি হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলেন দুনিয়ার নিজামটা যদি আমি আল্লাহ একরকম করে ফেলি তাইলে দুনিয়ার নিজাম ঠিক থাকবে না। এজন্য আমি আল্লাহ নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া রাফা'না বাদাহুম ফাওকা বাদিন দারাজাত লিয়াত্তাখিযা বাদুহুম বাদান সুখরিয়া ওয়া রাহমাতু রাব্বিকা খায়রুম মিম্মা ইয়াজমাউন। এজন্য সবাই যার যার অবস্থানে থেকে খুশি। রিকশাওয়ালাও খুশি, অটোওয়ালাও খুশি, প্যাসেঞ্জারও খুশি, সিএনজিওয়ালাও খুশি, মালিকও খুশি, ওয়ার্কারও খুশি, রাজাও খুশি, প্রজাও খুশি। কথা বলেন ঠিক কিনা? সিস্টেমটা করছেন কে? আল্লাহ। তাহলে এই যে ভাষা পরিবর্তন, কালারের পরিবর্তন, সামাজিক অবস্থার পরিবর্তন, আল্লাহ বলেন এটাও আমি কুদরতের নিদর্শন। সুবহানাল্লাহ। আমি আল্লাহর কুদরতি নিদর্শন যে এক এক এলাকার কালচার এক এক রকম, ভাষা এক এক রকম, সামাজিকতা এক এক রকম। আল্লাহ বলেন এটা আমি আল্লাহ ইচ্ছা করে বেশ কম করে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত আদম আলাইহিস সালাম প্রত্যেকটা বস্তুর নাম কখনো আরবিতে কয়, কখনো ইংলিশে কয়, কখনো বাংলায়, কখনো হিন্দি, কখনো উর্দু, কখনো ফার্সি। সুবহানাল্লাহ বলি। ফাসাম্মা কুল্লা শাইইন বিইসমিহি ওয়া যিকরি হিকমাতিহি আল্লাতী খুলিকা লাহা। শুধু নাম বলে তা নয়, প্রত্যেকটা বস্তুর প্রকার এবং কোন বস্তুটা দিয়ে কি কি কাজ নেওয়া হয় সবগুলো এক বৈঠকে আল্লাহর আদালতে, আল্লাহর দরবারে শোনাই দিলেন। সুবহানাল্লাহ। ফেরেশতারা সব তাক লাগাই দিয়েছে, ফেরেশতারা সব চায় রয়েছে। আরে বাবা রে বাবা, এটা সাংঘাতিক ট্যালেন্ট। সুবহানাল্লাহ। খুব মেধাবী। আল্লাহ কয় মনে মনে মন কলা খাইছিলাম। মনে মনে মন কলা বুঝেন তো? ওই যে এক হালি ডিম নিয়ে বাজারে যাইতেছে, ঘটনা জানে না? ডিম নিয়ে বাজারে যাইতেছে আর এই 1-2 কিলো রাস্তায় পরিকল্পনা সাজাইতেছে। অথবা কোন কোন কৌতুকের মধ্যে আছে যে মাথার মধ্যে 2 কেজি সরিষার তৈল নিয়ে যাইতেছে, যে এই 2 কেজি সরিষার তৈল বিক্রি করে সে কি কি ভবিষ্যতে করবে এই পরিকল্পনা সাজাইতেছে। 2 কেজি তৈল বিক্রি করলে যে টাকা হবে, এই টাকা দিয়া মুরগি কিনবে, তার ডিম হবে, এগুলো বিক্রি করবে। এই করতে 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 একটা পর্যায়ে সে দেশের রাজা হবে। মানে পরিকল্পনা চলে গেছে, মাথায় কিন্তু কয় কেজি তেল। একটা পর্যায়ে সে দেশের রাজপুত্র, রাজা হয়ে বিশাল অট্টালিকা বানাবে, বিয়ে শাদী করবে, আবার রাজকন্যাকে সন্তানাদি হবে, দক্ষিণমুখী চেয়ার ফালায় আসে, লাঞ্চের টাইমে বসা থাকবে। ছেলে আয়সা বলবে আপু খানার টেবিলে খানা রেডি, আম্মু আপনাকে খাইতে বসে। তখন সে অভিমান করে বলবে যে আমি খাবো না। কি করবো না? এই যে অভিমান করে বললো আমি খাবো না, তেল আসে না পড়ছে, দেখে যে 2 কেজি তৈল দিয়া তার গোসল। এটা বলে তিলকা আমানিয়ুহ। ইহুদি সম্প্রদায় বিশ্বের সবচেয়ে নিকৃষ্টতম জাতি হলো ইহুদি জাতি। লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু। কোরআনে কারিমে আল্লাহ বলেন মুসলমানদের, ঈমানদারদের সবচেয়ে পরম দুশমন ইহুদি জাতি। কে বলছেন? শেখুল হিন্দ হযরত মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহি আলাইহি, হযরত হুসাইন আহমদ মাদানির যিনি উস্তাদ, সুবহানাল্লাহ বলেন, মোল্লা মাহমুদ আর শাইখুল হিন্দ মাহমুদ, দুইজন কি দিয়ে দেওবন্দ মাদ্রাসার উদ্বোধন হয়। সুবহানাল্লাহ বলেন। আর মাদ্রাসার সূচনা হয়েছে ডালিম গাছ, 7টা মসজিদের মধ্যে ছিল এই ডালিম গাছ। সুবহানাল্লাহ। আজকে সেই দেওবন্দের সন্তানরা গোটা বিশ্বের মধ্যে এলমে ওহির আলো দিয়ে পুরা বিশ্বকে আলোকিত করে।